গুড মর্নিং। এখন বাজে 4:45। আমরা সবাই রেডি। এখন আমরা যাচ্ছি হচ্ছে বাস স্ট্যান্ডে গিয়ে আমরা শিলিগুড়ির যে মেডিকেলের বাস আছে সেটা ধরবো। তো দেখো বাস অলরেডি দাঁড়িয়ে আছে আর আমরা বাস স্ট্যান্ডে পৌঁছেও গেছি। আর অর্ক গেছে ওই দিকটায় টিকিটটা কাটতে, আর আমাদের সমস্ত লাগেজ আমরা পেছন দিকটায় বাসে প্যাক করে নিচ্ছি। এই তো এখন বাজে একদম 5টা, আমরা হচ্ছে বাসে উঠতে পারছি। এটা নিয়ে একটু টেনশনে ছিলাম যে পাবো কিনা বাসটা। তো এখন চলো শিলিগুড়ি। অভিরূপ কিরে চলো। তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা কেন শিলিগুড়ি যাচ্ছি। আমরা যাব আজকে দার্জিলিং, সেই জন্য সকাল সকাল আমরা মেডিকেলের বাসে করে শিলিগুড়ি যাচ্ছি। আর আমরা যখন বাসে উঠেছিলাম তখন তো বাইরে পুরো অন্ধকার ছিল আর ঘুমটাও রাত্রে ভালো মতন হয়নি, সেই জন্য উঠেই আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখি বাইরে তখন দিন হয়ে গেছে আর আমরা মোটামুটি জলপাইগুড়ি পর্যন্ত পৌঁছেও গেছি। আর এখন বাজে সকাল 8:10 আর আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি জংশনে। হ্যালো, আমরা পৌঁছে গেছি এখন জংশনে। পাপাই আর টুয়া আসছে, চলে ওরা আসছে। হ্যাঁ, তারপরে এখান থেকে তো যাবো এখন। চলো। আর এই যে পাপাই তুয়াও চলে এসছে। এবার আমরা যাচ্ছি দার্জিলিং যাবার জন্য, গাড়িগুলো যেখানে দাঁড়িয়ে থাকে সেখানে। আমরা গাড়ি পেয়েও গেছি। আমরা যেহেতু 8 জন আছি সেই জন্য একটা গাড়ি পুরোটাই বুক করে নিয়েছি। আর আমাদের পার হেড পড়েছে ভাড়া 250 করে। অ্যাকচুয়াল ভাড়াই 250 করে, কিন্তু যেহেতু আমরা 8 জন আছি আর বাকি 2 জনের সিটটাও আমরা নিয়েছি, তো টোটাল আমাদের লেগেছে 2500। সবাই পাপাই তুয়া, এই যে আমরা গাড়িতে সবাই চলো। अपने 200 तुमको देगा, बाप रे, हम लोग क्या तेल क्या चीज का तेल लगाएगा। দার্জিলিং মোড় থেকে গাড়িটা টার্ন নেওয়ার পরে যখনই দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছিলাম আমার ভীষণ আনন্দ হচ্ছিল। তার কারণ অনেক ছোটোবেলায় আমি দার্জিলিং গিয়েছিলাম বাবা মার সাথে, ক্লাস 8-এ পড়ি তখন, আমার কিছুই মনে নেই। আর আজকে আবার যাচ্ছি, সেজন্য ভীষণ আনন্দ লাগছিল। আর যেহেতু আমরা সকালবেলা কিছু না খেয়ে বেরিয়েছিলাম সেই জন্য দাঁড়ালাম ব্রেকফাস্ট করতে। রুটি সবজি আর ব্রেকফাস্ট। কোথায় দাঁড়ালো এটা? ব্রেকফাস্ট আমাদের, আবার ব্রেকফাস্ট করে আবার জার্নি স্টার্ট। খাওয়া দাওয়া করে সামনের দিকে এগোতে না এগোতেই আমাদের দেখা মিলল টয় ট্রেনের সাথে। আর টয় ট্রেন দেখা মানেই আমরা প্রায় দার্জিলিংয়ের কাছাকাছি পৌঁছে গেছি আর কিছুক্ষণের মধ্যেই নামবো। টয় ট্রেন দেখে আমার ভীষণ আনন্দ হচ্ছিল, কারণ ছোটোবেলায় যখন গিয়েছিলাম তখন টয় ট্রেনে করেই দার্জিলিং গিয়েছিলাম শিলিগুড়ির থেকে। সাড়ে 12টা। হ্যাঁ, একদম 12:30, কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল, নাহলে তো অনেক আগেই পৌঁছাতাম। যাই হোক, এখন আমরা যাবো আমাদের হোটেলে, আগে থেকেই বুক করা আছে, তো চলে যাই। চলো, আমরা যাচ্ছি হেঁটে হেঁটে আমাদের হোটেলের দিকে। আমাদের হোটেল হচ্ছে স্যান্ডারলিং রিসোর্ট এন্ড স্পা। হ্যাঁ, স্যান্ডারলিং রিসোর্ট এন্ড স্পা আমাদের স্যান্ডারলিং রেসিডেন্সি। তারপরে কি চলো আমাদের হোটেলে। এখনো চেকিং হয়নি, সবাই উঠছে। এই যে খুব সুন্দর ভিতরটা। তো এবারে তোমাদের সাথে হোটেলের ভেতরটা শেয়ার করি। এই দিকটা হচ্ছে রিসেপশন এরিয়া আর এই দিকটা হচ্ছে লাউঞ্জ এরিয়া। আর আমরা মোটামুটি সবাই খুব ক্লান্ত, কারণ সেই 4টার থেকে জার্নি করছি। যাই হোক, এই হোটেলটা আমরা আগোডার থেকে বুক করেছি। খুবই সুন্দর, ভেতরটা ঢুকে বেশ ভালো লাগছে। এখন দেখি রুমগুলো কীরকম হয়। এই তো আমরা
দাঁড়িয়ে আছি এখনো রুম দেয়নি আমাদেরকে। যা শুনলাম যে আমাদের বুকিংটা কনফার্ম কিনা, আমাদেরকে ওয়েট করতে বললো। আছি ভেতরে। এই যে আমাদের রুম। वाईफाई कनेक्ट करने के लिए सेंट्रल একটা কোজি সুন্দর একটা রুম। এটা এখানে ওয়ার্ড্রপ আছে, বেড আছে, এখানে টিভি, এখানে কফি কাউন্টার, এদিকে একটা মিরর আছে, আর এটা হচ্ছে ওয়াশরুম। ঠিক আছে। A few moments later. সবাই এখন রেডি, এসেই ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোলাম। এখন আমরা যাবো হচ্ছে ম্যালে, তারপরে আমরা যাবো ফুড হাউসে লাঞ্চ করতে। চলো যাচ্ছি আমরা এখন ম্যালে আছি। হ্যাঁ, খাওয়া করতে খুব সুন্দর। এই যে এখানে ছবি সবার সিগনেচার পোজ যেখানে থাকে, বেনারসে কালকে আমরা খাবো ক্রিসমাসে, আজকে শুধু ছবি তুলবো। দেখো এই যে ক্রিসমাসের জন্য এখানে প্রস্তুতি চলছে, 3 দিন ধরে চলবে। ভাইবটাই পুরো আলাদা, যেটা বলছিলাম ভাইবটাই পুরো আলাদা, চারিদিকটা একদম ক্রিসমাস নিউ ইয়ার, ভীষণ সুন্দর। যাই হোক, আমরা চলে এসেছি ফুড হাউসে। এবার ফুড হাউসে আমরা আজকে লাঞ্চটা করব। উপরে গিয়ে দেখি কি কি অর্ডার করি, তোমাদের সাথে শেয়ার করছি। আমরা এখন এখানে এসেছি ফুড হাউস, একটা তিবেটিয়ান রেস্টুরেন্ট। আমরা এখানে অর্ডার করেছি হচ্ছে ফ্রাইড রাইস, তার সাথে কুমপাও চিকেন, থুপ্পা। থুপ্পা চলে এসছে, এটা চিকেন থুপ্পা না, চিকেন থুপ্পা আমি আজকে ফার্স্ট খাবো, আমি আগে কোনদিনও খাইনি। একদম ক্রিসমাস ক্রিসমাস, কেকের কি সুন্দর গন্ধ। এখানে কেক খাবো। কি খাচ্ছ? নর্মাল মাফিন, এটা কাজু মাফিন। এটা হালকা ফুটে ফুটে লোকাল সব, হ্যাঁ, क्रिसमस इभेन्ट जन्य भन्दै यस्तो कार्यक्रमलाई अझै पनि हामीले पर्छ र आज हामी यसैको लागि यहाँ छौँ। दार्जिलिङमा टुरिस्टहरू आउँदाखेरि जहिले पनि एउटा शान्तिको माहौल
মেইন মহাকাল যে মার্কেট সেখানে। তো এখানে পরপর তো অনেক দোকান আছে। আমি একটা মাফলার নেব। शिव हो गया ना ऐसा। ছিল আমার এরকম ব্যান্ড আছে। ব্যান্ড আছে আমার আছে, কিন্তু আমার মাফলারের ইচ্ছা ছিল, তো মাফলার আমি এখান থেকে নিয়ে নিলাম। राम्रो भयो यो मन पर्यो। यता पाउँछ यो। তো এখন আমরা বেরিয়ে এসেছি, আর এখন দেখো সানসেটের সময় কত সুন্দর লাগছে দেখতে। কি কি শপিং করলা? শপিং কিছু করিনি, শুধু এটাই নিলাম। এটা চাইলো 450, পরে 350 টাকা দিয়ে নিয়েছি। ভালো লাগছে না ক্যামেরা? এটা আমার অনেক ইচ্ছা ছিল, আমার খুব ভালো লাগে এই ব্যাপারটা। পাপাই শপিং ডান। তুয়াকে মনে হচ্ছে নর্থ আমেরিকায়। তুয়াকে শিখিতে গেলে কি পড়তো আমাদের তো। এটা পাপাই করলো পাকা মোটা, এটা এক্সট্রা করে দিলাম। ও গলায় ঠান্ডা লাগছে এখানে। আমার কানে আপাতত ঠান্ডাটা লাগছে। হ্যালো হ্যালো, আমরা এখন সবাই মল রোডে। ভিডিও হচ্ছে। হ্যাঁ ভিডিও হচ্ছে তো। হ্যালো, এখন মল রোডে। এখন আমরা একটু কফি খাবো, কফি খেয়ে আমরা রুমে যাবো। তারপরে মোমো, তারপর কুঙ্গা মোমো। বাজে 5টা, আর কুঙ্গাটা 6টার মধ্যে বন্ধ হয়ে যায়, আর পুরো ভিড় হচ্ছে। সামনে কতটা লাইন, কোনোভাবে পসিবল না আজকে খাওয়া। আমরা কালকে হয়তো খাবো। আজকে আমরা ডিকে ভাসও ওয়েটিং। হ্যাঁ, এটাও ফেমাস ডিকে ভাস, টিবেটিয়ান। চলো এখন দেখি কোনটাতে হয়। আর এদিকে ক্রিসমাস ভাইব। আমরা এখন এই যে ফাইনালি ঢুকতে পারলাম ভেতরে ডিকে হাসে। এখানে আমরা এখন ড্রাগন বাও, এটাই তো হয় না? আমরা এখন কেভেনটা এসে আইসক্রিম খাবো। মিক্স আইসক্রিম মিক্স ভ্যানিলা উইথ চকলেট। এই যে আমাদের মিক্সড হচ্ছে আইসক্রিম, আমরা বাইরে দাঁড়িয়ে খাচ্ছি এখন। ঠান্ডা প্রচুর, ভিড়ও প্রচুর। এই দেখো কেমন আইসক্রিম, ভালো। এই পাশটা দেখো, এই পাশটা, এই পাশটা তো দারুণ দারুণ। এখন যাব রুমে। কখন থেকে তোমাদের বলছি যে রুমে যাব কি অল্প একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে আবার বেরোবো। আমি হচ্ছে হাত মোজাটা পরবো আর পায়েও মোজা পরে নেব, দিয়ে তারপর বেরোবো। A few moments later. আমরা এখন আবার এসেছি রেডি হয়ে, ওগুলোই পরেছি, আরো একটু এক্সট্রা হেড অন। এখন হচ্ছে যাবো আমরা
মল রোড দিয়ে যাচ্ছি, সামনে মেলে। চলো। চা নিচ্ছি, চা পাতা। বিভিন্ন রকমের চা, মানে কনফিউজ যে কোনটা নেব কোনটা নেব না, টেস্ট করতে পারলে আছে কিন্তু এখন বন্ধ। এখন হ্যাঁ অনেকটা রাত হয়ে গেছে জন্য মানে টেস্ট করার ইয়েটা বন্ধ। একটা হয় নাইট ভিউ। হ্যালো হ্যালো, আমরা এখন হচ্ছে এই গোল্ডেন টিপসের, হ্যাঁ গোল্ডেন টিপসের বাইরেটায়। এখানে এখন ক্লোজ হয়ে গেছে কারণ 10:30 বাজে, না হলে এখানে বসে একটু চা খাওয়া যেত, চা টেস্ট করা যেত। ঠিক আছে, কালকে হবে। এই দিকটাতে পুরো দেখা যাচ্ছে কোন আমরা আবার এসেছি তাজ বেকারিতে। এত ভালো খেতে এখানে কেক আর পেস্ট্রি, সেজন্য আর রাত্রে ডিনার করবো না, এগুলোই খাবো আর বাড়ির জন্য মানে রুমের জন্য নিয়ে যাবো। কেক রেকমেন্ড করছি। তোয়া এখানে আসো। এটা কি? হোয়াইট ফরেস্ট, এটা ব্রাউনি, এদিকে ব্ল্যাক ফরেস্ট আর মাফিন, ব্ল্যাক ফরেস্ট আর মাফিন। এখানে কফিও পাবি, চাও পাবি। দারুণ। বলো দাও হলো। ক্রিসমাস। ওবে এটা টেস্ট করো ব্রাউনিটা। চলে যাচ্ছি রুমে কারণ 11টা বাজে। 11টা বাজে, প্রায় সবই বন্ধ হয়ে গেছে, লাইটগুলো খালি জ্বলছে। চলো এখন আজকের মতন এতটুকুনি, কালকে আবার দেখা হবে। আর তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস। বাই বাই, মেরি ক্রিসমাস। চলো। গুড মর্নিং অ্যান্ড মেরি ক্রিসমাস। আমরা রেডি সবাই, এই যে আমরা এখন বেরোচ্ছি। এখন যাব আমরা কেভেন টার্সে, ওখানে গিয়ে করবো ব্রেকফাস্ট। সকাল সকাল রেডি হয়ে গেছি, তো চলো এখন যাওয়া যাক। এই যে লাইনে দাঁড়িয়েছি, লাইনটা শুধু দেখো, ব্রেকফাস্টের জন্যও লাইনে দাঁড়াতে হয়। সবাই আমরা এখন খাবার অপেক্ষায় লাইনে। হ্যাঁ, কতক্ষণে লাইন শেষ হবে আর আমরা খাবো অপেক্ষার। তারপর আমরা যাবো হচ্ছে বাতাসিয়া লুট, তাই তো? আমরা জায়গা পেলাম এতক্ষণ ওয়েট করার পর, যে এখানেই আমরা ফাইনালি আমরা বসেছি। এখানে ক্রাউডটা দেখো, দিস ইজ দ্য ভিউ। আমরা কেভেন টার্সে ফাইনালি অনেকক্ষণ 1.5 ঘন্টা লাইনের পর এখন খাবারের অপেক্ষা। যেমনটা বললাম এতক্ষণ ফাইনালি লাইনে দাঁড়ানোর পর আমরা হচ্ছে বসতে পেরেছি। এখন আমরা অনেক কিছু অর্ডার করেছি, অনেক কিছু, প্ল্যাটার, পর্ক স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ, তারপর হচ্ছে হট চকলেট, দার্জিলিং টি, সব এখন আসবে, ওয়েট করছি। তারপর আমাদের নেক্সট ডেস্টিনেশন বাতাসিয়া। এখানে অনেকক্ষণ থাকবো, অনেক লাইনে দাঁড়ানোর পরে অনেক কষ্ট জায়গা পেয়েছি, অনেকক্ষণ থাকবো। কিন্তু ছাতাগুলো বন্ধ, ছাতাগুলো খোলা থাকে। বললে খুলে দিবে। ঠিক আছে, চলো খাওয়ার। হট চকলেট আর দার্জিলিং টিও চলে এসছে, এখন খাবো হট চকলেট।
দার্জিলিং টিটা পরে ঢালো। হট ফেমাস হট চকলেট। আমাদের ব্যাটার এটা হচ্ছে, এটা কি? এটা হচ্ছে হ্যাম উইথ চিজ, স্মোকড হ্যাম উইথ চিজ। এখানে ব্যাটার আছে, এদিকে এগ স্যান্ডউইচ। এখন খাওয়া শুরু করি। আমরা এখন এই ভেন্ডার্সটা নিচে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন হচ্ছে আমরা খাবো একটা চকো ফ্র্যাপে আর একটা আইসক্রিম। এই যে আমি এখানে ইয়ে করে নিয়েছি, ফিল করে নিয়েছি। এখন আইসক্রিমটা নেব আর ওখানে হচ্ছে ফ্র্যাপে। মার্কেটে একটু ঘুরে ঘুরে শপিং করছি। জ্যাকেট কিনলাম, পাফার, মোজা নিলাম, আরও দেখি কী কী নেওয়া যায়। এখন বাতাসিয়া লুপে এসেছি, এখান থেকে টিকিট কাটলাম 50 রুপিস একজনের। তো চলো এখন দেখাই তোমাদের ভেতরটা। যদি আজকে ক্লাউডি মানে মেঘলা হয়ে আছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না, তবু যতটা দেখা যায় চলো। রাস্তা দেখো, ট্রেনে ওঠার থেকে ব্যস্ত। যাই হোক, আমিও তুলে নিয়েছি ছবি, ইনস্টাগ্রামে দেখে নিও। তারপরে এই যে টি গার্ডেন যেটা আছে সেটা, তারপরে অনেক রক গার্ডেন, সব কিছু, রাজার প্যালেস থেকে শুরু করে কৃষ্ণ মন্দির, তা অনেক কিছু, মানে দার্জিলিংয়ে যা যা দেখার জিনিস আছে সব কিছু এখান থেকে দেখা যায়। আমিও দেখে দিলাম। দেখে নিলাম। ঘোরা কমপ্লিট, ফটো টটো তুললাম, টয় ট্রেন দেখলাম, যাই হোক আমি তো ওটাতেও দেখলাম। এখন আমরা এখান থেকে যাচ্ছি মল রোডে। এখন আমরা যাবো কুঙ্গায় মো খেতে। 6টার আগে যেতে হবে, নাহলে বন্ধ হয়ে যাবে, সেজন্য এখনই বেরিয়ে যাচ্ছি। আর আজকে সবখানে কিউ লম্বা। হ্যাঁ, আজকে যেহেতু ক্রিসমাস, সেজন্য তো প্রচুর লাইন সব জায়গায়। চলো, আমরা যখন গেলাম না তাজ বেকারিতে খাচ্ছিলাম, তাজ বেকারির পাশে যে রাজু বেকারি ছিল সেটারই আরেকটা ব্রাঞ্চ এখানে। এখানে এখন আমরা একটু পেস্ট্রি খাবো, তারপরে উপরে যাবো কুঙ্গায়। এখন এখানে নিউ মেল মার্কেটে
ঠিক নিচে এখন এসছি এখানে কি নাম পেনাং রেস্টুরেন্টে, কারণ আমরা কুঙ্গাতে গেছিলাম। কুঙ্গা আজকে ক্লোজ, কি কারণে ক্লোজ জানি না, 25th জন্য নাকি, যাই হোক। তো ওটা তো 6টা অবধি খোলা থাকবে, সেজন্য আর ভরসা ওখানে থাকলাম না, আমরা এখানে চলে এসেছি। এখানের ভিতরে অ্যাম্বিয়েন্সটাও সুন্দর। এই যে সবাই তোরা, আর হচ্ছে এই যে আমি, চলো। আমার চিকেন মোমো উইথ স্যুপ, ওইখানে একটা কি যেন ডিশ খেলাম, নাম কি, হুনান চিকেন। আমাদের খাওয়া দাওয়া চলছে, আমি এখন মোমো খাবো। এই যে চিজ পকোড়া, এটা দারুণ খেতে, দারুণ। কিচ্ছু করার নেই, অভিরূপ ফেলাইছি যদি কিন্তু চিজ পকোড়া খেলাম, চিজ পকোড়াটা তোমাদের সাথে শেয়ার করা হলো না, আরো এক প্লেট অর্ডার করেছি, অসাম খেতে। আর তার সাথে যে এই সসটা দিয়েছে না, ওটা হালকা একটু অরেঞ্জ খোসা পিল করে দেওয়া, এই দেখো, অসাধারণ অসাধারণ। ওই থুপাটা কেমন? অনেকটা খাবো। আমরা এখন আবার আসলাম ম্যালে রুম থেকে, চলো। হাঁপিয়ে গেছি, উঠছি না, চলো। এখানে কতটা ভিড় এখন, কালকে কিন্তু এতটা রাশ ছিল না, আজকে যেহেতু ক্রিসমাস সেজন্য প্রচুর এখানে ভিড়। আমরা সামনে হয়তো প্রোগ্রাম হচ্ছে, চলো দেখি সামনে গিয়ে। संगम तेरा मैं तो तेरी सैया तू है सैया গ্লেনারিসে লাইন দিব, গ্লেনারিসে লাইন দিব, মানে প্রচুর লাইন। আসার সময় দেখলাম ওখানে এখনই লাইন দেয়, প্রায় 8টা মতন বাজে, 9:30 তো বাজে। তো চলো একটা কেক খেয়েছ, চলো তাজে যাই, তাজ। আমরা এখন এসছি গ্লেনারিসের হচ্ছে এই নিচে বেকারিতে, এবার এখানে কেক খাবো, মাফিন। আমরা এখান থেকে নিলাম হচ্ছে কোকোনাট ম্যাকারন আর হচ্ছে অ্যাপেল মাফিনস। এবার নেক্সট এইদিকে চলো। এখন একটা মাফিনটাকে আমরা গরম করে দিচ্ছি, তারপর মাফিন খাবো, এটা দারুণ।
এবার আমরা এখানে লাইন দিয়েছি ভেতরে যাওয়ার জন্য। নিচের থেকে তো আমরা কেক আর পেস্ট্রি খেয়ে নিলাম, এখন চলো ভেতরে যাওয়া যাক। হ্যালো, কোন দিকটা? দারুণ দারুণ। আমরা ঢুকেছি ভেতরে, ভিতরটা এত সুন্দর, রাইডটা অসাধারণ। আমরা সবাই বসেছি এখন। এই যে অর্ক অর্ডার করলো সিজলার, আর আমি আর ভাই হচ্ছে প্রন চাউমিন। এই যে আমার প্রন চাউমিন। আমি সিজলার খাবো না কারণ এটা আমাদের পর্ক আছে। এখন বাজে 11:15। এখন যাবো বেকারিতে, একটু বাড়ির জন্য বিস্কিট দেবো, কুকিজ দেবো, তারপরে রুমে ফিরবো। কালকে সকালে টাটা দার্জিলিং। প্রচুর নাচানাচি করলাম। এখন হচ্ছে ব্যাক টু হোটেল। তো আজকে হচ্ছে নেক্সট ডে, আমরা অলরেডি বেরিয়ে পড়েছি চেক আউট করে হোটেল থেকে। আর আজকে দেখো কত সুন্দর পুরো রেঞ্জটা কাঞ্চনজঙ্ঘার দেখা যাচ্ছে। হ্যালো, গুড মর্নিং। তো এখন বাজে 7:30, না 7:30 না 8টা বাজে। 8টা বাজে না, আমরা বেরিয়ে গেছি শিলিগুড়ির উদ্দেশ্যে। আর আজকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এখন কোনো একটাখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়াবো, এই যে দেখো আমরা দাঁড়ালাম, এই যে পুরো রেঞ্জ দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার। কি যে সুন্দর, একদম মেঘ নেই, একদম স্পষ্ট দেখা যাচ্ছে। কাশিয়াঙে দাঁড়ালাম, আর দেখো কি সুন্দর। যাবো এখানে এখন ব্রেকফাস্ট করবো।
পূর্ণিমা ইয়েস, আমরা এখন খাচ্ছি হট চকলেট খেয়ে নিয়েছি, এখন খাচ্ছি এগ স্যান্ডউইচ, গ্রিলড এগ স্যান্ডউইচ। এদিকে আছে পুরি সবজি, পুরি সবজি, সবজিটা একদম চিলি আলু। 6.5 hours later. ফাইনালি আমরা চলে আসলাম কুচবিহার। এই যে আমরা আসলাম কাঞ্চনজঙ্ঘায় করে। দার্জিলিং ট্রিপ এখানেই এন্ড, আর ব্লগটাও করছি আমি এখানে এন্ড। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। টাটা। Yeah, I got a bad bitch, little thicky thigh, throwing